এর থেকে তো গুলি করে মেরে দিতে পারতো। এই অপমান আর হেনস্থা সহ্য করা যাচ্ছে না। কথাটা ছিটকে এলো ভিড়ের থেকে। শহীদ মিনারের পাদদেশে তখন কয়েক হাজার শিক্ষক, এসএসসি, গ্রুপ ডি কর্মী নিয়োগের নথি একত্রিত করে সুপ্রিম কোর্টে মামলা করার তোড়জোড় চলছিল। নথি জমা দিতে পড়েছে লম্বা লাইন। পূর্ব মেদিনীপুরের শিক্ষিকা মিনতি মণ্ডলের গলাতে তীব্র ক্ষোভের জ্বালা। এই যন্ত্রণা সহ্য হয় না। আমরা চোর নই, আমরা নিজেদের যোগ্যতা চাকরি পেয়েছি, অথচ পুরো প্যানেল বাতিল করে আমাদের সবাইকে চোর প্রতিপন্ন করা হলো। এর থেকে তো গুলি করে দিতে পারতো। গত সোমবার কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের রায় ঘোষণার পর থেকে পশ্চিম মেদিনীপুরের শিক্ষক অতনু পাত্র চোখে সব অন্ধকার দেখছেন। একার উপার্জন, গরমে দরদর করে ঘামতে ঘামতে বলে চললেন, হার্ট ব্লকের জন্য প্রতি মাসে বাবার চিকিৎসায় 5,000 টাকার ওষুধ লাগে। শিক্ষকতার পাকা চাকরি পেয়ে ফ্ল্যাট কিনতে গৃহঋণ নিয়েছিলেন। মাসে 24,000 টাকা ইএমআই দিতে হয়। আগামী মাস থেকে বেতন বন্ধ হয়ে গেলে কি করব? শহীদ মিনারের নিচে মাটিতে বসে নিজের নথি মিলিয়ে দেখার ফাঁকে ঘাট তুলে একজনকে বলতে শোনা গেল, ওই মার্কশিটে আমারই নম্বর, নিচে আমারই স্বাক্ষর, আমার নিয়োগ পরীক্ষায় অ্যাডমিট কার্ডের সই আমার। এরপরেও আমরা চোর। নথি জমা দেবেন বলে এদিন কোলে 2.5 বছরের শিশুকে নিয়ে ছাতা মাথায় দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন পুরুলিয়ার শিক্ষিকা নবনীতা কুণ্ডু। তিনি বলেন, আমার ভাসুর ক্যান্সার আক্রান্ত, বিপুল চিকিৎসার খরচে অনেকটাই আমাকে দিতে হয়। শাশুড়ির হৃদরোগের ওষুধের খরচের অধিকাংশ আমাকে দিতে হয়। বেতন বন্ধ হলে কোথা থেকে পাবো টাকা? সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।